আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করছি, করব এবং কিয়ামত পর্যন্ত পালন করব। কোন বিদআতের কথা শুনবো না, কোন মাযহাবের কথা শুনবো না, কোন ওয়াহাবির কথা শুনবো না। আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করছি আর সুন্নতকে অনুসরণ করেই যাব সেই কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিলাদে ইসলামিয়া, আপনারা লক্ষ্য করবেন যে বিদআতীদের কাজ হচ্ছে বিদআত ছড়ানো, আর সুন্নিদের কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ। বুঝা গেল? বিদআতীদের কাজ কি? বিদআত ছড়ানো, আর সুন্নিদের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এখানে বসার এবং এই পবিত্র মাহফিলের পবিত্র বাণী শোনার তৌফিক দান করছেন। সে মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজকে রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন করি, 12 রবিউল আউয়াল উদযাপন করি। তো কিছু কিছু ব্যক্তি রয়েছে, কিছু কিছু এক ধরনের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই 12 রবিউল আউয়াল শরীফকে, এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিদআত বলছে। বিদআত, তারা যখন কোন অনুষ্ঠানে গিয়ে নাচানাচি করে, ডিজে বাজায়, গান বাজনা করে, তখন তারা বিদআতের ফতোয়া দেয় না, তখন তারা কোন হারামের ফতোয়া দেয় না। আর আজকে পবিত্র মিলাদুন নবী 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম দিবস আমরা পালন করছি। তো আমাদেরকে বিদআতের ফতোয়া দিচ্ছে, হারামের ফতোয়া দিচ্ছে। বাগেরা দেখবেন আল্লাহ তাআলা আমাদেরকে একটি আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। কি বুঝিয়ে দিয়েছেন? তিনি বলেছেন পবিত্র কুরআন শরীফের মধ্যে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ মহান রব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে যে তোমরা এই পৃথিবীর জমিনে তোমার সেই নবী, যে নবীকে তোমরা শেষ নবী হিসেবে জানো, যে নবী তোমরা উম্মত, সেই নবীকে আমি পৃথিবীর জমিনে রহমত হিসেবে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের দ্বারাই বোঝা যায় যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন, তখন থেকে আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাজিল হয়ে গেছে এই পৃথিবীর জমিনে। বলুন সুবহানাল্লাহ। তো এই পৃথিবীর জমিনে রহমত নাজিল হয়েছে। তো সেই রহমত নাজিল হওয়ার জন্য সেই রহমত নাজিল হওয়ার জন্য আমরা কি কোনো খুশি উদযাপন করব না? যখন হযরত পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন, একটি হাদিস দ্বারা আমরা কয়েকটি ফজিলত সম্পর্কে জানতে পারি। যেমন একটি হাদিসে আমরা পাই যে আল বেদায়া ওয়ান নেহা, এই হাদিস শরীফের মধ্যে, মানে এই বইয়ের মধ্যে দেখবেন, আর পৃষ্ঠা নম্বর হচ্ছে আপনার 410। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সেই হাদিসের মধ্যে বলছে, আমি বলতে শুনেছি যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন হুজুর পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসছিলেন, তখন আল্লাহ তাআলা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু অর্থাৎ চোখ মুবারককে এতটাই পাওয়ার দিয়েছিলেন, তার জ্যোতি এত তীক্ষ্ণ করে দিয়েছিলেন তিনার জ্যোতি, যে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ।
তো তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দেখতে পাচ্ছিলেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এবং তিনি কি লক্ষ্য করলেন যে পৃথিবীর পূর্ব দিকে রয়েছে বড় করে টাঙানো ইসলামিক পতাকা। তো আমরা যে ইসলামিক পতাকা টাঙ্গাই, তো এই পতাকা টাঙ্গানোর এটাই হচ্ছে হাদিস। আর এই পতাকা টাঙাবো না কেন? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা পালন করে, আমরা উদযাপন করি। তো তিনি দেখতে পেলেন পূর্ব দিকে একটা পতাকা, পশ্চিম দিকে একটা পতাকা এবং কাবা শরীফের উপরে একটি পতাকা টাঙানো হয়েছে। তাহলে ব্রাদার মিলাদে ইসলামিয়া, এই ইসলামিক পতাকা টাঙানো সম্পূর্ণরূপে জায়েজ শরীয়ত মোতাবেক। যদি আপনাকে কেউ বলে হারাম, তো সেই হচ্ছে ইসলামকে পালন করছে না, সেই হচ্ছে শুধু কি বলবো হারামের ফতুয়া খুঁজে বেড়ায়, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায়। হারামের দলিল কি হবে, হারামের সংজ্ঞা কি হবে সেটাই জানে না। তো ব্রাদার মিলাদে ইসলামী, এরকম লোকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যারা আমাদের হুজুরে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানে না, যাদের দিলের ভিতরে তিনার প্রতি কোনো রহমত নেই, যাদের দিলের তিনার প্রতি কোনো সম্মান নেই, তাদের তো নামাজি হচ্ছে না, তাদের জীবনে কোনো ধরুন মানে বরকতি হয় না। হ্যাঁ, তারা আমাদেরকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদযাপন নিয়ে ফতোয়া লাগাচ্ছে যে এটা হারাম, তোমরা বিদআত কাজ করছো। আমরা বিদআত কাজ করছি না, বিদআত কাজ করছে যারা বিদআত কাজ করছে তারাই বলবে যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা হচ্ছে হারাম এবং হারামের ফতোয়া লাগাবে। যাদের দিলের প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো মহব্বত নেই, তারাই বিদআতের ফতোয়া লাগাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় বিশ্ব নবীকে স্মরণ করে এবং কিয়ামত পর্যন্ত তিনাকে স্মরণ করে যাবে। আমরা কিছু কিছু জিনিস নিয়ে দ্বন্দ্ব লাই, কিন্তু আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করি না, যে আমরা সব সময় কি করি, নফল আমলকে নিয়ে দ্বন্দ্ব লাগি। আমরা কিন্তু না সুন্নতকে নিয়ে দ্বন্দ্ব লাগি, হ্যাঁ, না ফরজ নামাজকে নিয়ে দ্বন্দ্ব লাগি। আমরা সবসময় নফলকে নিয়ে দ্বন্দ্ব লাগি আর সুন্নতকে নিয়ে কিছু কিছু সময় দ্বন্দ্ব লাগি। তো বিশ্ব নবীকে নিয়ে তো দ্বন্দ্ব কেন? যিনি এই কুল কায়নাতের রহমত হিসেবে আল্লাহ তাআলা যিনাকে পাঠিয়েছেন, তিনি এই কুল কায়নাতের রহমত, তিনাকে নিয়ে তো দ্বন্দ্ব। সামনে 16 সেপ্টেম্বর পবিত্র রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করছি, করব এবং কিয়ামত পর্যন্ত পালন করব। কোনো বিদআতের কথা শুনবো না, কোনো লা মাযাবের কথা শুনবো না, কোনো ওয়াহাবির কথা শুনবো না। আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে অনুসরণ করছি আর সুন্নতকে অনুসরণ করেই যাব সেই কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিলাদে ইসলামিয়া, আপনারা লক্ষ্য করবেন যে বিদআতীদের কাজ হচ্ছে বিদআত ছড়ানো, আর সুন্নিদের কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে অনুসরণ। বুঝা গেল? বিদআতীদের কাজ কি? বিদআত ছড়ানো, আর সুন্নিদের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতকে অনুসরণ।